এবার দেশের যত চোর, বড় চোর, মাজ্জা চোর, সেজ চোর, ছোট চোর, সব চোর একমত এই সাইদির মতো হুজুর দরকার, উনারে ঠেঙ্গা নিবারো। আল্লাহর আইনের কথা শুনলে কিছু লোক আছে দুশ্মনী করে, আমার রাসূলকে কেন মারলো, কোন অপরাধে তারা জেলখানায় দিল। কারণ আরবের লোকগুলো বড় নারী ভোগী ছিল, তারা বড় ব্যভিচারী ছিল। ওই দেশের মতো ব্যভিচার পৃথিবীতে কম ছিল। তারা এত জেনা করত, আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে পর্যন্ত জেনা করেছে। এখন ইসলামের মাঝে তো আছে, কোরআনে তো আছে, জেনা করলে 100 বেত লাগাও, আছে না নাই? এবার ওই জেনা খোররা কয়, মোহাম্মদ কয় কি, তাহলে আমরা তো পিঠে চামড়া, এবার আর ধরো। বিবাহিত জেনা করলে 100 বেত নয়, তাকে পাথর মেরে হত্যা করো। তাহলে টাকলা মুরাদের কি হইব? টাকলা মুরাদ কি অবিবাহিত? পোলামাই আছে না নাই? কিন্তু এই যে হোটেল সোনার গায়ে বইয়া আরেক বেদিরে ডাকছে, মনে আসেনি? হোটেল সোনার গায়ে বসে উনি বলেছেন, আমি হোটেল সোনার গায়ে 1 নম্বর রুমে আছি, ও মিয়া, ও মহিলা অমক, তুমি চলে আসো। ওই মহিলা উত্তর দেন, আমি ব্যস্ত আছি। না, তাহলে ডিজিএফআই পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিএসবি পাঠাবো, পুলিশ পাঠাবো, তুলে নিয়ে আসবো, এনে তোমাকে এই করিব সেই করিব। নাউজুবিল্লাহ পড়ে। যে মহিলারে ডাকতেছে এটা কি বেটার বউ? কেন ডাকতেছে? এখানে কি দোয়া দুরু দেবো, একসাথে মুনাজাত করবো? ডাকার পিছনে উদ্দেশ্য আছে না নাই? বালাকাম না কাম, জেনাদা বিচারের চিন্তা আছে কিনা? সে তো সরাসরি বলেছে এই করবো সেই করবো, আমি শব্দগুলো মুখে আনলাম না। এবার আপনারাই বলেন, তখন কি সে এমপি ছিল না, মন্ত্রী ছিল না? তো যেই দেশের এমপি মন্ত্রী হোটেলে যাইয়া রুম বুক করে আরেক বেডির লইয়া জেনা করে, যখন সে আল্লামা সাইদির মুখে শুনবে কোরআনের আইন ছাড়া কিছু মানি না, তখন সে মনে মনে ভাববে এই কোরআন কায়েম হয়ে গেল তা আমার উপায় নাই, পাথর মেরে হত্যা করবে। সুতরাং সাইদির সাথে দুশ্মনী তো করবে। কাবার ভিতরে ঢুকে যারা করেছে ইয়াসাফ না এলা, 2 জন ব্যক্তি, ইয়াসাফ পুরুষ না এলা নারী, ওই 2 জনকে আল্লাহ গজব দিয়া পাথর বানাইয়া দিয়েছিল। কোরআনের কথা শুনলে মানুষ কিছু খেপে যাবে, আর যারা আমরা কোরআন প্রেমী, আল্লাহর কোরআনের কথা শুনলে আনন্দে আমাদের অন্তর লাফাতে থাকে।